আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের জন্য আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ব্লগটি খুব ভালো লাগবে। তো আজকের দিনটি হতে চলেছে আমাদের একটি ব্যস্ততম দিন, কারণ আজকে ইকরাকে ডাক্তার দেখাতে হবে, প্লাস আম্মুকেও ডাক্তার দেখাতে হবে। আবার আমাদের নানুর বাড়িতে দাওয়াত আছে, সেখানেও যেতে হবে। তো আশা করি সব কিছুই আজকে কভার করতে পারবো। সকালে এখানে নাস্তার পর্ব শেষ করে নিচ্ছি। সকালে আম্মু রুটি বানিয়েছে, তারপরে ডিম পোচ করেছে, আলু ভাজি করেছে। তো নাস্তা করার পরে আমি আর আব্বু চলে গেলাম ডাক্তার দেখাতে। যেহেতু শুক্রবার ছিল, আর এই ডাক্তার শুধুমাত্র শুক্রবারে বসে। ইনি রংপুরের ডাক্তার। ইকরার জন্মের পর থেকে এই ডাক্তারকেই দেখানো হচ্ছে। আমরা এদিকে ডাক্তার দেখাচ্ছি, আর আম্মু 11টায় যাবে আম্মুর ডাক্তারের কাছে। ইকরাকে আমরা সকাল 10টায় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ডাক্তারের কাছ থেকে আসার পরে দেখি আম্মু চলে গিয়েছে অলরেডি ডাক্তারের কাছে। তো এখানে দুপুরের জন্য রান্নাবান্না করে রেখে গিয়েছে, কারণ আমরা কনফিউশনে ছিলাম যে আম্মুর ডাক্তার দেখাতে যদি দেরি হয় তাহলে আমরা নানু বাড়িতে আর যাবো না। তো এখানে রান্নাবান্না করে রেখে গিয়েছে। এখানে আম্মু করেছে টাকি মাছ ভর্তা, তারপরে ডাল ভর্তা, এটা ছিল চিংড়ি মাছ ভর্তা, আর ছিল টমেটো ভর্তা। তো ভর্তাগুলো অনেক মজার হয়েছিল। আমি শুধুমাত্র এই ভর্তা দিয়ে খেয়েছি। আর আব্বু শুকনো ভাত খুব একটা খেতে পারে না, তাই আব্বুর জন্য এখানে দেশি মুরগি রান্না করেছে। তারপরে আব্বু আবার জুমার নামাজ পড়ে আসলো। তো আম্মু ডাক্তার দেখাতে দেখাতে প্রায় 2টা বেজে গিয়েছে। বাসায় আসার পরেও জিজ্ঞেস করছিল যে আমরা নানু বাড়িতে যাব কি না। আমরা অনেক কনফিউশনে ছিলাম। তারপরে আমি আবার বললাম যে চলো যাওয়া যাক, কারণ অনেক দিন সবার সাথে দেখা হয় না। শুধুমাত্র নানু বাড়িতে যদি কোনো দাওয়াত থাকে তখন সবার সাথে দেখা হয়। তাই বললাম যে দেখা করেই আসি, আবার তো আমি ঢাকায় চলে যাব। তাই তারপরে বাসা থেকে বের হয়ে তো রিক্সা পাচ্ছিলাম না। আসলে যেদিন দেরি হয়ে যায় সেদিন সব দিক থেকে দেরি হয়। রিক্সা পাচ্ছিলাম না, তাই একটা অটো ভ্যান করে আবার নানুদের মানে বাড়িতে যাওয়ার স্ট্যান্ডে গিয়ে আরেকটা অটো নিয়ে নিলাম। এটা রিজার্ভ করে এখন নানুর বাসায় চলে যাচ্ছি। আসলে নানুর বাড়িতে আর আগের মতো মজা হয় না, কারণ আগে তো সবাই একসঙ্গে আসতো। নানুর বাড়িতে একদম ঈদ লেগে যেত। আম্মুরা 5 বোন 2 ভাই, তাই সবাই যখন একসাথে হতো অনেক আনন্দ হতো। আর এখন কারো না কারো ব্যস্ততা লেগেই থাকে, সবাই আসতে পারে না, কেউ না কেউ মিসিং থেকেই যায়। যাই হোক, তারপরে তো নানুর বাসায় চলে আসলাম। এখানে সবাই আসছিল, সায়ান বাবু, সুভা, এরা অনেক শুকিয়ে গিয়েছে। ওদের জ্বর সর্দি কাশি এগুলো ছিল, তাই অনেক শুকিয়ে গিয়েছে। তারপর এখানে সামিরা বুড়ি। তো আমরা গিয়ে বেশিক্ষণ দেরি করিনি, খাওয়া দাওয়া শেষ করে আর 30 মিনিট বসে তারপর আমরা চলে আসছি সবাই একসঙ্গে। তো সবার সাথে দেখা হয়ে খুব ভালোই লাগলো। শুধুমাত্র আমার এক মামা আর এক আন্টি ওরা যায় নেই। তো বললাম না, কেউ না কেউ মিসিং থেকেই যায়, সবাইকে একসাথে পাওয়া যায় না। তারপরে বাসায় আসার পর সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে ফ্রিজে ডাল বাটা ছিল, একটু বড়া ভেজে নিচ্ছি। আপনাদের সাথে তো এই ডালের বড়া রেসিপি অনেকবার শেয়ার করেছি। তো এখানে সন্ধ্যা নাস্তার জন্য বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো এই ছিল আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।